আদার নন ফাইনাইট ভার্বস 14 আমরা 14টা প্যাটার্ন করছি। তার মধ্যে এটা হচ্ছে নাম্বার 3, দ্যাট ইজ gerund preceded by prepositions. gerund preceded by prepositions. সবার আগে তোমাকে জানতে হবে gerund কিভাবে গঠন করতে হয়। gerund কিভাবে গঠন করতে হয়, gerund গঠন করতে গেলে এখানে যেটা বলেছে নাকি gerund preceded অর্থাৎ gerund preceded, gerunদের পূর্বে gerunদের আগে কি থাকবে, একটা প্রেপোজিশন থাকবে। তাহলে gerund preceded কি থাকবে, একটা প্রেপোজিশন থাকবে। তাহলেই আমার গঠন হয়ে যাবে। কিভাবে হবে দেখো, তাহলে একটা প্রেপোজিশন নিলাম, তারপরে কি না একটা V1 নিচ্ছি, ভার্বের V1, সেইটার সাথে আইএনজি যোগ করা হচ্ছে। অর্থাৎ ভার্বের আগে যখন কোনো প্রিপোজিশন থাকবে, ভার্বের আগে যখন কোনো প্রিপোজিশন থাকবে, সেই প্রিপোজিশন থাকার দরুন সেই ভার্ব কি হবে না আইএনজি হবে, তখন তাকে কি বলা হবে না gerund। আবার বলি, ভার্বের আগে যখন প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন থাকার দরুন সেই ভার্ব কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, তখন তাকে কি বলবো gerund। যেমন এখানে কি নেওয়া হয়েছে, প্রিপোজিশন আফটার, তারপর কি একটা ভার্ব দেওয়া হয়েছে গো, কি হলো আইএনজি, তাহলে এটা কি হলো gerund। তাহলে এটা টোটাল কি দাঁড়ালো, আফটার গোয়িং, বিফোর কামিং, হ্যাঁ, বাই ইউজিং। তাহলে ভার্বের আগে প্রিপোজিশন দিলেই সেই ভার্ব কি হয়ে যাবে না আইএনজি হয়ে যাবে, তখন তাকে কি বলা হবে না gerund বলা হবে। আর এই gerund কি হিসাবে কাজ করবে, gerund সাবজেক্ট হিসাবে কাজ করবে, gerund অবজেক্ট হিসাবে কাজ করবে, আর gerund প্রিপোজিশন অবজেক্ট হিসাবে কাজ করবে, এটা মনে রাখতে হবে। আর gerund সব সময় কি হবে না নাউন হবে। নাউন কে হয়, সাবজেক্ট হয়, নাউন কে হয়, অবজেক্ট হয়, নাউন কে হয়, প্রিপোজিশন অবজেক্ট হয়। ক্লিয়ার? ওকে, নাও আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে এটা করছি। দেখো, তাহলে আমরা gerund-এর আগে আমরা প্রিপোজিশন বসিয়েও আমরা কি করতে পারি, অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদ করতে পারি। নাও নাম্বার 1, উপন্যাসটি পাঠ করিয়া তিনি আনন্দ পান, উপন্যাসটি পাঠ করিয়া তিনি আনন্দ পান, তাহলে তিনি পান মানে তিনি নেন, তাহলে হি টেক্স ডিলাইট ইন রিডিং নভেলস, পড়িয়া বা পড়ে, তাহলে এখানে কি হয়েছে রিড, তার আগে কি আছে প্রিপোজিশন, কি হয়েছে আইএনজি হয়েছে, এটা কি হলো gerund, এটা কি প্রিপোজিশন। তাহলে gerund-এর আগে কি আছে প্রিপোজিশন আছে। ক্লিয়ার? ওকে। স্বামীর মৃত্যু সংবাদ পাইয়া স্ত্রীলোকটি পাগল হইয়া গেল, স্বামীর মৃত্যু সংবাদ পাইয়া স্ত্রীলোকটি পাগল হইয়া গেল। তাহলে এখানে দেখো কিভাবে সেন্টেন্সটা করতে হবে, স্বামীর মৃত্যু সংবাদ পাইয়া, এটা হচ্ছে নন ফাইনাইট, তাহলে পাইয়া মানে শুনিয়া, তাহলে অন হেয়ার, হেয়ার থেকে কি হয়ে যাবে আইএনজি হেয়ারিং, অন হেয়ারিং কি the news of her husband's death, the woman went mad, the woman went mad। নেক্সট কি আছে, ঘরে ঢুকিয়া আমি তাকে ঘুমাইতে দেখিলাম, ঘরে ঢোকার ইংলিশ কি এন্টার, তার আগে কি আসবে প্রিপোজিশন আসবে, তাহলে অন এন্টারিং, তাহলে কি আসবে ঘরে ঢুকিয়া আমি তাকে ঘুমাইতে দেখলাম, অন এন্টারিং, অন এন্টারিং এন্টার মানে ঢোকা, তাকে কি তার আগে কি আছে প্রিপোজিশন আছে, তা এটা কি হয়ে যাবে gerund হয়ে যাবে, এটা কি না প্রিপোজিশন। তাহলে অন এন্টারিং দ্য রুম, ঘরে ঢুকিয়া আমি তাকে দেখলাম, আই ফাউন্ড হিম অ্যাসলিপ, আই ফাউন্ড হিম অ্যাসলিপ। তাহলে এইভাবে দেখো gerund প্রিসিডেড প্রিপোজিশন অর্থাৎ gerund-এর আগে
প্রেপোজিশন বসে বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদ করা যায়। বিশেষ করে যারা পিএসসি ক্লাস 3 পরীক্ষা দিয়েছে বা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছে, এই সমস্ত ট্রান্সলেশন কিন্তু তাদের লাগবে। অর্থাৎ এগুলি কিন্তু ভালো করে ফলো করলে ট্রান্সলেশন, লেটার রাইটিং, রিপোর্ট ইত্যাদি সিস্টেমেটিক ওয়েতে তুমি করতে পারবে। তোমার কোনো সমস্যা বা প্রবলেম আশা করি হবে না।